আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, আমি গুলবাহার স্যার আজ আবার তোমাদের সামনে আজকে একটা সুন্দর খুব মূল্যবান ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। সেই ভিডিওটা হলো ফ্রেজাল ভার্ব সম্পর্কে। গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তোমাদের পরীক্ষায় সবসময় আসে, তাই না? তো আজকে এই গ্রুপ ভার্ব পরীক্ষা যেহেতু আসে এটা নিয়ে আলোচনা। তো গ্রুপ ভার্ব কোন ওয়ার্ডটা সমান কোন ফ্রেজাল ভার্ব হবে, কোন ভার্বটা সমান কোন ফ্রেজাল ভার্ব হবে, এইটা জানার আগে এসো আমরা জেনে নিই যে ফ্রেজাল ভার্বটা কি। তো কোনো একটা ভার্বের সাথে যখন একটা প্রিপোজিশন যুক্ত হয়, নতুন মানেটা আমাদেরকে দেয় বা নতুন অর্থটা যখন দেয়, তখন এই দুটো বা তিনটে ওয়ার্ডগুলোকে আমরা বলি ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব। ঠিক আছে? তো এখানে বোর্ডেও লেখা আছে, তোমরা দেখে নিতে পারো। এবারে আমি আজকে ফ্রেজাল ভার্ব মানে তোমাদের নাম মুখস্থ করেই কি করে পুরো মুখস্থ হয়ে যাবে এবং বহুদিন ধরে মুখস্থ থাকবে সেই উপায়গুলো বলছি। এক নম্বর আছে সেভ। সেভ মানে সঞ্চয় করা, সেভ মানে সঞ্চয় করা, জমানো। এবারে এর ফ্রেজাল ভার্ব হচ্ছে লে বাই, পুট বাই, কিপ বাই। এবার প্রশ্ন যে আমরা কি করে মনে রাখবো যে সেভটা লে বাই হবে, তাহলে তোমাদের বলে দিই। ধরে রাখো যে তোমরা ব্যাংকে কিছু টাকা জমিয়ে রেখেছো, সেভ করে রেখেছো। ঠিক হঠাৎ কিছুদিন পরে শুনতে পারলে যে তোমার ভাই একটু সমস্যায় পড়ে গেছে, ওর কিছু টাকা খুব দরকার, 2-4 হাজার টাকা খুব দরকার। কিন্তু ভাই তোমাকে তো আর বলতে পারছে না, লজ্জায় হয়তো বলতে পারছে না। তুমি কি করলে, ব্যাংক থেকে 2-5 হাজার টাকাটা তুলে 5 হাজার টাকাটা তুলে ভাইয়ের কাছে গিয়ে ভাইয়ের হাতটা ধরে বলছে লে ভাই, লে ভাই, লে ভাই, লে ভাই, দিয়ে লে ভাই। যখন বলবে লে ভাই, তোমার অটোমেটিক মনে করবে যে লে ভাই, তাহলে সেভের ফের ভাবটা হচ্ছে লে ভাই। ভাই হয়তো নিচ্ছে না, তখন বলছে আরে রাখ না ভাই, পুট ভাই, পুট ভাই রাখা, রাখ ভাই, রাখ ভাই, পুট ভাই, পুট ভাই, রাখ ভাই। তাহলে পুট ভাই, কিপ ভাই, এইসবগুলো হতে পারে। তাহলে সেভটা ফ্রেজাল ভাবটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে যখন ভাই বলবে লে ভাই, লিয়ে লে, লিয়ে লে, লে না, লে লে লে, যখন বলবে লে অটোমেটিক করবে মনে পড়বে, তাহলে এর ফ্রেজাল ভাবটা হবে লে বাই, পুট বাই ইত্যাদি। এবার 2 নম্বরে এসো কোয়ারেল। কোয়ারেল মানে ঝগড়া করা। আমরা জানি কোয়ারেল মানে ঝগড়া করা। এবার দেখো এর ফ্রেজাল ভার্ব হিসেবে লেখা আছে ফল আউট। কিন্তু আমরা ফল আউটটা কি করে খেয়াল রাখবো? ফল মানে তো পড়ে যাওয়া, আউট মানে বাইরে, এর সাথে কোনো কানেকশন নেই। কিন্তু আমরা ওটাকে কানেকশন করে দেবো। কানেকশন যখনই করবো ওটা অটোমেটিক মনে থাকবে। এবার ধরে রাখো তোমার ছোট ভাই বা বোন বাইরে রাস্তার ধারে খেলাধুলা করছে, ঠিক আছে? ঠিক ওই সময় বাইরে টিএমসি এবং বিজেপিদের কিছু গুন্ডারা ছিল হয়তো। এবার ওদের মধ্যে আগে কথা কাটাকাটি হয়েছিল, হতে হতে এবার ফাটাফাটি লড়াই আরম্ভ হয়ে গেল। এ ওকে মারতে যাচ্ছে, ওকে মারতে যাচ্ছে। এবার একজন আরেকজনকে মারতে যখনই গেল তেড়ে, তখন তোমার ভাইয়ের গায়ে লাগলো জোরে ধাক্কা। কি হবে তোমরাই বলো? নিশ্চয়ই ভাইটা পড়ে যাবে। এবার পড়া ইংরেজি তোমরা সবাই জানো, পড়া ইংরেজি হচ্ছে ফল। আর ভাইটা ছিল কোথায়? ঘরে না বাইরে? নিশ্চয়ই বাইরে ছিল। ঘরে থাকলে কেন পড়তো? বাইরে ছিল, পড়ে গেল। আর বাইরে ছিল, বাইরে ইংরেজি হচ্ছে আউট, বাইরে ইংরেজি আউট। তাহলে ঝগড়ার ফলে কি হলো? আমার ভাইটা বাইরে পড়েই গেল। অর্থাৎ কয়েল দেখলেই তোমাদের মনে পড়ে যাবে যে কয়েল হলে ফল আউটই হবে। কেন? ভাইটা আমার বাইরে পড়ে গিয়েছিল, ধাক্কাধুকির ফলে, ঝগড়ার ফলে ভাইটা বাইরে পড়ে গিয়েছিল। 3 নম্বরে চলে আসো সলভ। বোর্ডে দেখতে পাচ্ছ তোমরা লেখা আছে সলভ। সলভ মানে সমাধান করা। এর ফ্রেজাল ভাবটা হচ্ছে ওয়ার্ক আউট, ওয়ার্ক আউট। কিন্তু কি করে খেয়াল থাকবে, কি করে মনে থাকবে যে সলভ হলে ওয়ার্ক আউটই হবে? উত্তরটা বলে দিই। ধরে রাখো তোমার কোনো একটা বন্ধুর বাবা মারা গেছে, আর মৃত্যুটা কার কখন আসবে ওটা কেউই বলতে পারে না, তো এটা তো জানো। তো মারা গেছে, এখন হঠাৎ মারা গেলে এখন সেই ছেলেটা যেভাবে পড়াশোনা করছিল, কলেজে যাচ্ছিল বা স্কুলে যাচ্ছিল, এবং কোনো ব্যাপার ছিল না। কিন্তু মৃত্যুর পর ওনার মৃত্যুর পর তো এবার তাকে একটা দায়িত্ব তার কাছে, তার কাঁধে চলে আসছে। তাকে কাজ করতেই হবে, সমাধান সলভ একটা সলভের রাস্তা বার করতে হবে।
তখন সেই ছেলেটাকে কি করতে হচ্ছে, কলেজে পড়াশোনা ছেড়ে বা স্কুলে পড়াশোনা ছেড়ে তাকে হয়তো মানে প্রাইভেটে সে পরীক্ষা দেবে, আর দিনের বেলা গিয়ে সে কাজ করবে, কাজ করবে। কোথায় কাজ করবে? বাইরে কাজ করবে, ওয়ার্ক আউট। তাহলে সমাধানটা কিভাবে আসবে? তার বাবা এখন নেই, তাকে গিয়ে বাইরে কাজ করতে হবে, তবে না ঘরের রেশন তোলা বা ইলেকট্রিক বিল এটা সেটা অনেক কিছু আছে যেটা একদম মানে দিতেই হবে ওটা। তাহলে ওর জন্য ইনকাম দরকার। ইনকাম ফ্যামিলি যদি মানে আর্নিং মেম্বার যদি মারা যায়, তো সেই আর্নিং এর রাস্তাটা বার করতে হবে, আর বার করার জন্য তাকে বাইরে কাজ করতে হবে, তবেই তার সমস্যাটার সমাধান হবে, সলভ হবে। ক্লিয়ার? 4 নম্বরে চলে আসো, কম্পেনসেট। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা। এটা ফ্রেজের ভাব হচ্ছে মেক আপ। এবারে এইটাকে কি করে খেয়াল রাখবে যে কম্পেনসেট থাকলে এর ফ্রেজের ভাব হবে মেক আপ। মনে রাখার পদ্ধতিটা বলছি। ধরে রাখো তোমার পাড়ায় তোমরা মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে গেছো, এবং তোমরা চাইছো যে পাড়ার ছেলেদের নিয়ে আমরা আঁকা প্রতিযোগিতা করাবো। তো আঁকা প্রতিযোগিতা করাবার জন্য তোমরা কিছু বাচ্চাদের বলেছো যে আঁকা প্রতিযোগিতা হবে। তো বাচ্চারা এসেছে, নাম টাম দিয়েছে, ঠিক আছে। এবার তোমরা ডেটটা ঠিক করলে যে মানে না এটা রবিবারে হবে। এবার রবিবারে দেখা যাচ্ছে যে 50 জনের লিস্ট হয়েছে। এবার তোমরা ঠিকঠাক করেছো যে আমরা টাকা পয়সা মিলিয়ে ভালো ভালো প্রাইজ দেবো, ফার্স্ট সেকেন্ড থার্ড প্রাইজ দেবো। কিন্তু যেসব বাচ্চারা ভালো পারবে না তাদেরকেও তো সান্ত্বনা পুরস্কার দিতেই হবে একটা, ঠিক তো? সেই সান্ত্বনা পুরস্কার তোমরা ভেবেছো যে আমরা একটা পেন দেবো, পেনের সেট দেবো। কি দেবো? পেনের সেট। এবার দেখা গেল রবিবারে যখন মানে তোমাদের ওই কম্পিটিশনটা শুরু হচ্ছে, নির্ধারিত টাইম হতো, সেই সময় 10 জন বালক বালিকারা আবার তোরা আসে, এসে বলছে আমরাও পরীক্ষা বসবো, কাকু আমরাও পরীক্ষা বসবো, হ্যাঁ ম্যাডাম আমরাও পরীক্ষা বসবো। তো তোরা বলছে ঠিক আছে, এরা এসে গেছে, এসে যাক, এদের নামটা লিস্ট করে দাও, বসুক। কিন্তু ওই সময় তোমরা হিসাব করে দেখছো যে প্রাইসটা আমাদের আনা হয়েছিল, পেনের সেটটা যেটা আমরা দেবো, সেটা তো মানে আরো 10টা আনতে হবে। কেন 10 জন চলে এসছে, ওটা তো হিসেব করে আনা হয়েছে, প্রাইসটা তো হিসেব করে আনা। এবার যখন 10 জন বেড়ে গেল, তো আরো 10টা পেনের সেট আনতেই হবে। তাহলে এখন কি ঘটলো? পেনের সেটটা কমে গেল। এটাকে একটু কায়দা করে পড়বে, কম পেন সেট, কম পেন সেট। কলমের সেটটা কমে গেল। সেট পালনটা যদিও এসটিটি সেট হয়, কিন্তু এখানে ওটা মনে রাখার জন্য ওটা তোমরা ওটা ওই সেটটাই ধরবে, কম পেন সেট। কলমের সেটটা কমে গেল। এখন আমরা দেখি যখন কোনো কিছু কমে যায় আমরা ওই মেকআপ দিতে হবে। তাহলে কলমের সেটটা কমে গেল, এখানে আমাদের মেকআপ দিতে হবে। তোমরা মনে করে দেখো, পরীক্ষা যখন তোমার খুব কাছে আসে, যখন পড়াশোনাটা একটু কমে যায়, তো তোমরা নিজেই তখন বলো যে আরে এখন তো সামনে পরীক্ষা, অনেক কিছু আমাকে পড়তে হবে, অনেকটা মেকআপ দিতে হবে, অনেকটা মেকআপ দিতে হবে। তো মেকআপ দেওয়ার কথাটা আমাদের মাথায় তখনই আছে যখন কোনো কিছু কমে যায়। আর কম থেকে লেখা যাচ্ছে কম, এটা কোনো কম কথাটা খেয়াল রাখলে মেকআপের কথাটা অটোমেটিক তোমাদের মাথায় চলে আসবে, ঠিক তো? এবার চলে আসি 5 নম্বরে, ক্যান্সেল। ক্যান্সেলটা ফ্রেজের ভার্ব হচ্ছে কল অফ। এই কল অফটা আমরা কি করে খেয়াল রাখবো? তো আমি তোমাদের বলি, এই ক্যান্সেলটাকে একটু কায়দা করে আমরা করবো কেন সেল। কেন সেল মানে অর্থাৎ সেলটা করছো কেন? গল্পটা বলি। ধরো তোমার কোনো একটা বন্ধু খুব দামি মোবাইল কিনেছে, ঠিক আছে। এবার মোবাইলটা কেনার 2 মাস 3 মাস না যেতেই সে আবার মোবাইলটা সেল করতে চাইছে, ঠিক আছে। তখন তুমি বলছো আরে কি ব্যাপার, মোবাইলটা তো 2 মাস আগেই তো কেনা হলো, কেন সেল করছো? কেন সেল করছো এটাকে? কেন সেল করছো? তা তোমার বন্ধু তখন উত্তর দিচ্ছে, আরে বাবা মোবাইলটা তো দামি, নিঃসন্দেহে এটা সত্য কথা, দামি ভালো মোবাইল, সব ঠিকঠাক। কিন্তু যখনই কাউকে কল করি, ওই কলটা কল হতে তো মাঝখানে কলটা অফ, তাহলে কলটা কি হচ্ছে? কলটা অফ হয়ে যাচ্ছে, কেন সেল করছো ভাই? আরে কলটাই তো অফ হয়ে যাচ্ছে, তো কেন? এই জন্য সেল করছি, ঠিক আছে। তাহলে আশা করি ক্যান্সেল দেখলেই তোমরা এটাকে কেন সেল বলবে, আর তখন উত্তর চলে আসবে কলটাই তো অফ হয়ে যাচ্ছে। মোবাইলটা তো আসলে হচ্ছে সব থেকে আগে তো কল করার জন্য, কলটাই যদি অফ হয়ে যায় কেন রাখবো সে মোবাইল, ঠিক আছে। এবার লাস্ট 6 নম্বরটা তোমরা দেখো, অবে বা এক্সিকিউট। এর ফ্রেজের ভার্ব হচ্ছে ক্যারি আউট। কিন্তু এই অবে থাকলেও ক্যারি আউট, এক্সিকিউট থাকলেও ক্যারি আউট। কিন্তু ক্যারি আউটটা আমরা কি করে খেয়াল রাখবো? এইটা খেয়াল রাখার জন্য তোমাদের বলছি যে তোমরা ধরো
কোনো জায়গায় মেলায় হোক, বই মেলায় হোক, অথবা কোনো নিমন্ত্রণে গিয়েছো, হ্যাঁ, দাওয়াত খেতে গিয়েছো, সেখান থেকে বাড়িতে যখন ফিরে আসছো, মেয়ের দরজা যেই খুলেছো, ভিতরে দেখছো একটা কেউটে মানে বসে আছে। তখন কি বলছো? ও বাবা, এই যে কেউটে, ও বাবা, এই যে কেউটে। এবার তোমরা বলো যে কেউটেটা এখানে ওয়ার্ডটা এবার দেখো, ও বে, এই বেটাকে দুবার বলবে বা, ও বা, বেকে বা করবে মনে রাখার জন্য, জাস্ট মনে রাখার জন্য বেটাকে বা করবে, ও বাবা, এ যে কেউটে, ইতে এ, এক্স ই জে। যেমন জেরক্সের দোকান করে যাওয়া, এক্স ই আর ও এক্স জেরক্স লেখা থাকে, এক্স ইতে জে উচ্চারণ হয়, এ যে সি ইউ কেউ টি ইতে, ও বাবা, এই যে কেউটে। তোমরা কি করবে? কেউটেটাকে কি ঘরে পুষে রাখবে, না ডান্ডা দিয়ে আগে ওকে ঠান্ডা করবে? না ঠান্ডা করলে কেউটেটা তোমাকেই তো ঠান্ডা করে দেবে। অতএব সে ডান্ডা দিয়ে তাকে ঠান্ডা করার প্রশ্ন আসবে। তো ডান্ডা দিয়ে ঠান্ডা করার পর কি করবে? সেই ডান্ডাতে ওটাকে বহন করে, ক্যারি করে, সাপটাকে ক্যারি করে বাইরে গিয়ে কোনো খালে ফালে, কোনো জঙ্গলে গিয়ে তাকে ফেলে দেবে। ঠিক তো ব্যাপারটা? তাহলে এ যে কিউট, এটাকে আমরা বলবো এ যে কেউটে, এ যে কেউটে। ওকে বল ও বাবা, ও বাবা, এ যে কেউটে। তাহলে উত্তরটা অটোমেটিক চলে আসবে যে তাকে ক্যারি করে, মেরে টেরে তাকে ক্যারি করে তাকে বাইরে গিয়ে ফেলে দিতে হবে। ওই জন্য এটা হবে ক্যারি আউট। আশা করি আজকে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সম্পর্কে যে ভিডিওটা করলাম তোমাদেরকে ভালো লেগেছে। আর এগুলো তো এইটার প্রত্যেকই পরীক্ষায় প্রায় আসে, 8, 9, 10 মাধ্যমিকে বলতে পারো আসে। তো আজকে এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বের প্রথম ক্লাসটা করানো হলো। তার সাথে তোমাদের বলে দিই যে ইংরেজিতে তোমরা যারা পিছিয়ে আছো, যাদের ইংরেজিতে ভীষণ ভয় আছে কিভাবে ইংরেজিটাকে আয়ত্তে আনা যায়, কিভাবে ইংরেজিটাকে শেখা যায়, তো তোমাদের জন্য বাহার পাবলিকেশন থেকে আপাতত দুটো বই মানে বার করা হয়েছে। একটা বইয়ের নাম হচ্ছে টিউটর অফ টেন্স অ্যান্ড ট্রান্সলেশন। টিউটর অফ টেন্স, এখানে ট্রান্সলেশনটা এত ছোট্ট ছোট্ট করে দেওয়া আছে, একদম সাবজেক্ট করে ভাগ, তারপরে তো একটু বাড়ি দেওয়া আছে। ওই জন্য এই বইগুলোতে পুরো নিয়মটাই কিন্তু কবিতার আকারে আছে। নিয়ম কিন্তু একটাই, সব বাক্যে ভার্ব চাই। নিয়ম কিন্তু একটাই, সাবজেক্টের পর ভার্ব চাই। তারপরে লেখা আছে যে পেতে ইংরেজিতে সেন্স, আগে শিখতে হবে টেন্স। টেন্সটা শিখলে লিখতে পারবে যে কোনো সেন্টেন্স। রাইটিং স্কিল হবে বেটার, প্যারাগ্রাফ হোক বা লেটার। স্পিকিং মনে হবে না এবার কোনো ম্যাটার। তাহলে যাই করো না কেন, যদি টেন্সটা আমরা না জানি সব কিন্তু গড়বড়। আর বর্তমান যুগটা এমনই যুগ যে ইংরেজি ছাড়া কোনো গতি নেই। তাই বলছি এখন থেকেই শিখতে হবে, এখন না তো আবার কবে। না শিখলে নিজের ক্ষতি, ইংলিশ ছাড়া ইংলিশ ছাড়া নেই যে গতি। আজকে তোমরা বুঝতে পারছো ইংরেজি সমস্যাটা সবার, তোমাদের একার না, তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যেও আছে, তোমাদের আত্মীয় স্বজনের মধ্যেও আছে। তাই বলছি ইংরেজিতে পিছিয়ে যারা তাদের করো কেয়ার, তাদের জন্য করতে পারো বেশি বেশি শেয়ার। ভিডিওটা কেমন লাগছে প্লিজ ডেসক্রাইব, ইফ নট ডেসক্রাইব প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। তাহলে বেশি বেশি করে তোমরা আশা করি এটা সাবস্ক্রাইব করবে, যাতে তোমাদের বন্ধু বান্ধবরাও এই সুযোগটা পায় যে ইংরেজি খুব সহজে যারা শিখবে। আর একটা বইয়ের নাম বোধহয় তোমাদের মানে বলতে ভুলে গেছি, স্ক্রিন টাচ ইংলিশ গ্রামার অ্যান্ড ট্রান্সলেশন। এটা হচ্ছে যারা একেবারে ইংরেজিতে দুর্বল, খুব কমজোর, তাদের জন্য। তো তাহলে তোমরা এই বইটা তোমরা মানে পাবে কলেজ স্ট্রিটে এটা পাবে মল্লিক ব্রাদার্সে 55 কলেজ স্ট্রিট, কলকাতা 7,73,000। সেখানে এই বইটা পাবে। আর এই বইটাও সেখানেই পাবে, কিন্তু পুরো বইটাতে পুরো নিয়মগুলো কবিতার আকারে লেখা আছে। যেরকম ধরো, ভালো করে শোনো আমি বলছি বারবার, বি ভার্বের 1 নম্বর হলো অ্যামিজার। এবার শোনো ভালো করে, করো একটু কেয়ার, বি ভার্বের 2 নম্বর হলো ওয়াজ ওয়ার। বি ভার্বের 3 মনে রাখবে বিন। শেষ কথা বলে আমি আজকে শেষ করছি। এটা হচ্ছে যে তোমাদের কাছে আমার একটা অনুরোধ যে তোমরা একটু পড়াশোনা ভালো করে মন দাও। পড়াশোনা ভালো করে না করলে কোনো কিছুই হবে না। হ্যাঁ, তাই আমি বলছি যে তোমরা বলবে, তোমাদের তরফ থেকে বলছি লেখাপড়া করবো আমি, শিখবো অনেক কিছু,
সব সময় এগিয়ে যাব, থাকবো না তো পিছু। লেখাপড়া ছাড়া আজকে নেই যে কোনো গতি, লেখাপড়া ছাড়া বলো কে করে উন্নতি। কাজেই যে যাই করুক না কেন, যে ফিল্ডেই কাজ করুক না কেন, লেখাপড়াটা ভীষণ 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 দরকার। তোমরা একটু পড়াশোনায় মন দাও, ফোনটাকে কিছু দিনের জন্য একটু দূরে রাখো, হয়তো ফোনটা দরকার, একটুখানি দূরে রাখো। কারণ আমি তোমায় বলছি যে লেখাপড়া তাদের কিন্তু থাকবে কেন মনে, থাকবে কেন মনে, মনটা তো পড়াশোনায় নেই, মনটা খালি ফোনে। আজকে অনেক বাচ্চাদের মনটা খালি ফোনের দিকে মূল্যবান টাইমটা তারা নষ্ট করছে। আশা করি তোমরা আমার কথাটা খেয়াল রাখবে, পড়াশোনায় মন দেবে। এই বন্ধু বলে আমরা ভিডিওটা শেষ করছি।